উবায়দুল্লাহ, হাজিব আব্দুল করিম কাষ্ঠ হাসি হেসে বললেন, এখানে তুমি আরও অনেক কিছুই দেখবে। তুমি সীমান্ত অভিযানে চলে যাওয়ার পর এখানে ঈসা মাসিহের আত্মপ্রকাশের নাটকও খেলা হয়েছে। আব্দুল করিম সেই গির্জার পুরো ঘটনা ও এর বিরুদ্ধে তাদের নেয়া পদক্ষেপের কথা শুনিয়া বললেন, আমাদের শাহে উন্দুলুস ভয়ঙ্কর সেই অপরাধীদের ছেড়ে দিয়েছেন এবং শহীদদের লাশগুলো পর্যন্ত প্রথমে দেখতে চাননি। তার এই নির্বিকার ভাব দেখে আমরা ভীষণ হয়রান হয়েছি। তোমরা কি তাকে এভাবেই ছেড়ে দিলে? না ভাই, আমিও আব্দুর রৌফ তাকে শাহী নিয়মনীতির তোয়াক্কা না করে অনেক কিছুই বলেছি, তাকে লজ্জা দিয়েছি। অতি ক্ষুব্ধ অবস্থায় তার ওখান থেকে বেরিয়ে এসেছি, অজির বললেন। জালিয়াব ও সুলতানা তাকে গ্রাস করে নিয়েছে, এখন তিনি ওদের মাথা দিয়ে চিন্তাভাবনা করেন, সালার আব্দুর রৌফ বললেন। দরবারে তো তোষামতকারী চামচা ও তোষামদে উপদেষ্টাদের শাসন চলছে, অন্ধের মতো নজরানার বকশিস দেয়া হচ্ছে, সালার মুসা ইবনে মুসা বললেন। এর একটাই প্রতিকার, সালার ফারতুন বললেন, এই লোকগুলোর কাউকেই বেঁচে থাকতে দেয়া হবে না, না হয় উন্দুলুস থেকে আমাদেরকেও সজীবনে পালাতে দেবে না খ্রিস্টানরা। না, এতে তো কোনো প্রতিকার হবে না, এটা আগেই বলেছি। তবে একমাত্র প্রতিকার আমার মনে যা আসছে তা হল আমিরে উন্দুলুসকে জাগিয়ে তুলতে হবে। তিনি গতানুগতিক কোনো শাসক হওয়ার কথা ছিল না। তার দূরদর্শিতা ও বিচক্ষণতার ব্যাপারে আপনারা সবাই জানেন। তার পিতার শাসন আমলে সালতানাতের শাসনভার তার হাতেই এক প্রকার নিয়ন্ত্রিত হয়েছে। তিনি নিজে লড়াইও করেছেন এবং সেনাদলকে লড়িয়েছেনও। আমি তো বলবো, উন্দুলুসে এর চেয়ে যোগ্য কোনো শাসক আর পাওয়া যাবে না। আমরা আর কতদিনের অপেক্ষা থাকব? হাজিব আব্দুল করিম বললেন, আমরা কিন্তু আব্দুর রহমানের মানসিকতায় নিজেদেরকে নিয়ে যেতে পারব না। আমাদের ঈমান ও স্বাধীনতার অপরিতরোধ্য চেতনা জীবন্ত রাখতে হবে। আমির কেন, খলিফাও যদি বিপদগামী হয়ে যায়, তাহলে ইসলাম তার বিরুদ্ধে প্রতিবাদের অনুমতি দেয়, তাকে বাধা দিতে বলে। আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে হবে, আব্দুর রহমানের সন্তুষ্টি নয়। আমি সকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি ওই ছদ্মবেশী ইমাম ও তার সঙ্গের মেয়েদেরকে সঙ্গে নিয়ে যাব। আমার কথা শুনে তিনি যদি আমার আবেগকে ঠান্ডা করতে চেষ্টা করেন, তখন আমি আপনাদের সঙ্গে আলাপ করে কোনো উপায় বের করব। ফ্রান্সের দিক থেকে আমি বেশ শঙ্কিত। ফ্রান্স আমাদের উপর হামলা করার আগেই আমরা যেন ফ্রান্সের উপর হামলা চালাতে পারি, এই ব্যাপারে আমিরে উন্দুলুসকে রাজি করতে চেষ্টা করব। আপনারা সবাই সালার, আপনারা জানেন দুশমন আপনাদের বিরুদ্ধে প্রস্তুত হয়ে উঠছে। এই জন্যই ওদের উপর এখনই হামলা করে দিতে হবে। প্রস্তুত অবস্থায় ওদেরকে পাকড়াও করতে হবে, বড় শক্ত পদক্ষেপ নিতে হবে। আমাদের উন্দুলুসকে বাঁচাতে হবে, আমাদের ইসলামের দুর্গকে আমাদের অজেয় রাখতে হবে। প্রধান সেনাপতি উবায়দুল্লাহ আব্দুর রহমানের সাক্ষাৎ কামলায় বসে তাকে তার অভিযানের কথা শোনাচ্ছেন। এসব কথা ও ঘটনা সালারদেরকেও একবার শুনিয়েছেন। গির্জায় আগুন লাগার ঘটনার পর আরও কয়েক মাস কেটে গেছে। আমিরে উন্দুলুস, উবায়দুল্লাহ বললেন, গির্জাগুলোই তো হুকুমতে উন্দুলুসের বিরুদ্ধে ভুকৃত চলে, মসজিদগুলোতেও এই বিষ ছড়িয়ে দেয়া হচ্ছে। আমি এক খ্রিস্টান ও দুটি মেয়েকে গ্রেফতার করে নিয়ে এসেছি। এই লোক অনেক দিন ধরে এক মসজিদে ইমামতি করছিল। আমার দুই কমান্ডার এই খ্রিস্টান ইমামকে মসজিদে গিয়ে ওয়াজ করতে দেখে তারা এসে আমাকে বিস্তারিত জানায়। ছদ্মবেশে আমরা সে মসজিদে গেলাম। সে লোকদেরকে প্রতিদিন সবক দেয়। আমি শুনলাম তার সবক। সে পবিত্র কোরআনের বিকৃত তাফসির করে কোরআনের অপমাননা করছিল। তারপর সে মুসলমানদেরকে পথভ্রষ্ট করছিল। তার বাড়ি তল্লাশি করলাম। বাড়ির এক কামরা থেকে ক্রুশ, ইঞ্জিল, হজরত ঈসা ও মরিয়ম আলাইহিসসালামের মূর্তি উদ্ধার করা হলো। সঙ্গে সঙ্গে এই দুই মেয়েকেও পাওয়া গেল। ওদেরকে জিজ্ঞাসাবাদ করতেই ওরা জানালো ওরা খ্রিস্টান ও ইসলামকে বিকৃত করে প্রচার করছে। তাকে আমি শাস্তি দেব উবায়দুল্লাহ, আব্দুর রহমান বললেন। আপনারা তো উত্তেজিত আর পেরেশান হওয়া উচিত নয়। এই এক লোক আমাদের কি ক্ষতি করতে পারবে? ওর সঙ্গে দুই মেয়েও উন্দুলুসি কি বিগড়াতে পারবে? ওবায়দুল্লাহর বিস্ময়ের সীমা রইল না। উন্দুলুসের শাসকের এটাও জানা নেই যে তার হুকুমতের বিরুদ্ধে দেশের আনাচে কানাচে কি তুফান উঠছে, আর তিনি বলছেন এই এক লোক আর দুটো মেয়ে আমাদের কি ক্ষতি করতে পারবে? ওবায়দুল্লাহ তাকে গির্জার ঘটনা স্মরণ করিয়ে দিলে আব্দুর রহমান তাকে বললেন, ওজির আব্দুল করিম ও সালাম আব্দুর রৌফ বড় ভুল কর্মকাণ্ড করেছে। তারা গির্জায় আগুন লাগিয়ে দিয়েছে। আমিরে উন্দুলুস প্রধান সেনাপতি উবায়দুল্লাহ হয়রান হয়ে বললেন, আপনি এসব কি বলছেন? মনে হচ্ছে আমার অনুপস্থিতিতে আপনার আশেপাশে আপনার বিরুদ্ধে কি ঘটছে তা থেকে আপনাকে অন্ধকারে রাখা হয়েছে। আমি তো একজন মানুষের অধিক কিছু নই। আব্দুর রহমান এমন গলায় বললেন যাতে শাহী তেজ বা দাপটের ছিটেফোঁটাও নেই। আমি নিজে গিয়ে তো পুরো দেশের অবস্থা দেখে আসতে পারব না। আমাকে যা বলা হয় তা আমি সত্য বলে ধরে নেই। আব্দুর রহমানের সামনে টেবিলের ওপর লম্বা একটি সুবেশী কাগজ পড়ে আছে। এতে বিশাল এক কবিতা লেখা আছে। কথার ফাঁকে ফাঁকে ওবায়দুল্লাহ কবিতাটি পড়ে নিলেন। এটা আমিরে উন্দুলুসের প্রশংসায় লেখা হয়েছে।
কবিতাটি হাতে নিলেন উবাইদুল্লাহ। আমিরে উন্দুলুস। উবাইদুল্লাহ বললেন, উন্দুলুস যদি আপনার ব্যক্তিগত কোনো রাজত্ব হতো এবং আমি আপনার নিজস্ব কর্মচারী হতাম, তাহলে আপনার কাছে এলে প্রথমে ঝুঁকে কুর্নিশ করতাম, তারপর আপনাকে সিজদা করতাম, এরপর সেসব কথা বলতাম যা এই কবিতায় আপনার কাল্পনিক প্রশংসা লেখা হয়েছে। আপনার কানে যা কিছু দেওয়া হয় তাকেই আপনি সত্য ও সঠিক বলে মেনে নেন। কেন, আমিরে উন্দুলুস? কেন এমন হবে এবং এমন আর কতদিন চলবে? ওবায়দুল্লাহ। আব্দুর রহমান হতাশ গলায় বললেন, তোমাদের কি হয়ে গেল? আব্দুল করিম ও আব্দুর রৌফকেও মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট। আমি বুঝি ওরা কি বলতে চায়, ওদের মনোভাব সম্পর্কে তো আমি জানি, কিন্তু তোমরা তো দরবারের আদব ও শিষ্টাচারের কথাও ভুলে যাও। আর এটাই সেই বিষের বীজ যা আপনি আপনার হাতে উন্দুলুসের রগ রেশায় বপন করে চলেছেন। ওবায়দুল্লাহ বেপরোয়া গলায় বললেন, প্রথম ভয়াবহ ব্যাপার হলো আপনি তোষামত পছন্দ করেন খুব বেশি। ওই কবি ও কলমবাজ চাটুকারদের আপনার মন মস্তিষ্কে সাওয়ার করে নিয়েছেন, যারা কেবল আপনার স্তুতি পাঠ করতে জানে। আপনার কানে শুধু চাটুকারদের কথাই ঢোকে। আর একটা বিষের বীজ যেটা আপনি বপন করেছেন, সেটা হলো দরবারের আদব ও শিষ্টাচার। কোনো মানুষের কখনো দরবার থাকতে পারে না। ইসলাম একমাত্র আল্লাহের দরবারের কথাই বলে, যাতে আমরা সবাই সিজদা বনত থাকি। আমিরে উন্দুলুস, নিজেকে আপনি খোদা বানাবেন না। উবাইদুল্লাহ, এসব কি বলছ? আব্দুর রহমান গর্জন করে উঠলেন, তুমি কি আমাকে ফেরাউন বানাচ্ছ? উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ কিছু বলতে যাচ্ছিলেন, এ সময় কামরায় জারিয়াব ঢুকল। প্রধান সেনাপতি উবাইদুল্লাহকে দেখে প্রথমে থমকে গেল, তারপর দুই দিকে দুই হাত প্রসারিত করে উবাইদুল্লাহর দিকে এগিয়ে গেল। স্বাগতম, সুস্বাগতম, বিজয়ী সেনাপতি উবাইদুল্লাহ। জারিয়াবে কথা বলে উবাইদুল্লাহর সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হতে এগিয়ে এল। উবাইদুল্লাহ কোনো পাত্তা দিলেন না, বসে থেকেই শুধু করমর্দন করলেন। জারিয়াব আনন্দ প্রকাশ করতে করতে বলল, আমিরে উন্দুলুস, আমরা প্রধান সেনাপতির ফিরে আসাতে আনন্দ উৎসব করব। আমার পুরো নর্তকী দল এমন সেরা নাচ নাচবে যা আকাশের নক্ষত্র রাজিকেও নাচিয়ে তুলবে। আমি এমন গান শোনাব যা আজ পর্যন্ত আপনাকেও শোনাইনি। হ্যাঁ হ্যাঁ জারিয়াব, যেন ডুবতে ডুবতে ভেসে উঠে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন আব্দুর রহমান। আমার এই সিংহ, এই উবাইদুল্লাহ ভাই এতই ক্লান্ত যে ওর মন মেজাজ বড় চটে আছে। কিসের উৎসব করবে জারিয়াব? উবাইদুল্লাহ তির্যক কণ্ঠে বললেন, সেসব শহীদদের শাহাদত বরণের জন্য উৎসব করবে, যাদের ব্যাপারে এখানে দরবারের কারো এটাও জানা নেই যে ওরা কেন ওদের প্রাণ বিসর্জন দিয়েছে। এ সময় কামরায় ঢুকল সুলতানা। সেও জারিয়াবের মতো উবাইদুল্লাহকে দেখে আনন্দে ফেটে পড়ার অভিনয় করে উৎসবের কথা বলল। তারপর আব্দুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে পড়ল। উবাইদুল্লাহ লক্ষ্য করলেন, তার কথায় আব্দুর রহমানের চেহারায় যে থমথমে ভাব ফুটে উঠেছিল, রাগে প্রায় লালচে দেখা যাচ্ছিল। সুলতানার স্পর্শে সে চেহারা অন্যরকম হয়ে উঠল। উবাইদুল্লাহর যেন শরীরে আগুন লেগে গেছে, কিন্তু তিনি নিজের রাগকে বড় কষ্টে চেপে রাখলেন। আমিরে উন্দুলুস, তিনি বড় নিয়ন্ত্রিত কণ্ঠে বললেন, লড়াইয়ের ময়দানে আত্মবিসর্জনকারীদের উৎসব করার আগে আমি আপনার সঙ্গে একা একান্তে কিছু কথা বলতে চাই। উবাইদুল্লাহ সূক্ষ্মদৃষ্টি লোক, তিনি জারিয়াব ও সুলতানার এই কূট চালের ধরন বুঝে ফেললেন। তাকে ওজিল আব্দুল করিম ও আব্দুর রউফ আগেই বলে দিয়েছেন, এরা দুজন আমিরে উন্দুলুসকে একা থাকতে দেয় না। কোনো সালার বা কোনো উচ্চপদস্থ হাকিম তার সঙ্গে কথা বলতে এলে এরা লেজ ধরে ঠিকই সেখানে পৌঁছে যায়, আর আমিরে উন্দুলুসের কান বন্ধ করে রাখে। ইতিহাস সাক্ষী, উন্দুলুসের প্রায় সব শাসকই তোষামত ছাড়া অন্য কিছু বুঝতেন না। তারা ইসলামের খেলাফাতের প্রতিনিধি ছিলেন কাগজে কলমে, কিন্তু বাস্তবে তারা রাজকীয় দরবার প্রতিষ্ঠা করেন। চাটুকারদের পরিবেষ্টনে তারা সবসময় থাকতেন। বাইরের কোনো সঠিক রিপোর্ট তাদেরকে দেওয়া হতো না। চাটুকার হাকিমরা ইসলামের কথা বলতো ঠিক, কিন্তু তাদের বাস্তব জীবন ছিল ইসলাম বিরোধী। ওবায়দুল্লাহ যখন আব্দুর রহমানকে বললেন তিনি একান্তে তার সঙ্গে কথা বলতে চান, তখন আবার তার চোখমুখ থমথমে হয়ে উঠল। দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হল। আমাকে চলে যাওয়ার অনুমতি দিন। উবায়দুল্লাহ বললেন, তবে আপনাকে বলে দিচ্ছি, আপনার দরবার থেকেও আমি চলে যাব। অন্দুলুস থেকে অবশ্য যাব না। আমি আপনাকে মিথ্যা প্রবোধ দিয়ে যাব না যে অন্দুলুস আপনার মালিকানাভুক্ত রাজত্ব। যে পর্যন্ত আমার মধ্যে ও আমার সঙ্গের কমান্ডারদের মধ্যে ঈমান ও স্বাধীনতার আপোষহীন চেতনা উজ্জীবিত থাকবে, সে পর্যন্ত অন্দুলুসকে কেউ তার ব্যক্তিগত জায়গির বানাতে পারবে না। আমি তো তোমার কথা শুনছি উবাইদুল্লাহ, আব্দুর রহমান বললেন। জারিয়াব ও সুলতানার সামনে কথা বললে কোনো সমস্যা নেই। আমি ওদের দুজনের মুখের উপরই বলে দিচ্ছি, এক দরবারি চাটুকার গায়ক ও হেরেমের এক রূপসী নারীকে যদি আপনি আপনার সালতানাতের স্পর্শকাতর ও গোপন বিষয়ে হস্তক্ষেপ করতে দেন, তাহলে না আপনি থাকবেন, না থাকবে উন্দুলুস। উবায়দুল্লাহ বললেন, আপনি যদি বাদশাহ না হতেন, এরা আপনার চেহারাও কখনো দেখতে চাইত না। আর এই লোক যদি এমন চাটুকার গায়ক না হতো এবং এই নারী যদি এমন রূপসী না হতো, আপনি কখনো তাদের দিকে চোখ উঠিয়ে তাকাতেন না। ওদের মধ্যে এই জাদুই আছে, একজনের কাছে সঙ্গীত
আরেকজনের কাছে রূপ আর মন ভোলানো অঙ্গভঙ্গি। এছাড়া অন্য কিছু নেই ওদের মধ্যে। এই জাদুর গুণেই ওদেরকে আপনার একান্ত বিশ্বস্ত মনে হয়। জারিয়াব ও সুলতানা একে অপরের দিকে তাকাল, চোখে ইঙ্গিত করল এবং ওখান থেকে এমনভাবে বেরিয়ে গেল যাতে ক্ষোভ আর প্রতিবাদের অঙ্গভঙ্গি স্পষ্ট হয়ে উঠল। আব্দুর রহমান উবায়দুল্লার দিকে ভ্রুকুচকে তাকালেন। উবায়দুল্লাহ, আব্দুর রহমান রুক্ষ গলায় বললেন, তুমি চাচ্ছটা কি? তোমরা কেন ভুলে যাচ্ছ যে আমি আমিরে উন্দুলুস এবং আমাকে ইতিহাস শাহে উন্দুলুস বলে স্মরণ করবে? আমার একটি ব্যক্তিগত জীবনও আছে, এতে কেন তোমরা বিঘ্ন ঘটাতে আসো? এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে সালতানতে ইসলামিয়ার বিশাল এক অঞ্চলের আমির বানিয়েছেন, আর আমিরের কোনো ব্যক্তিগত জীবন থাকে না। আমির এই মসনদে বসে, যার উপর আপনি বসে আছেন, ভোগবিলাসে মত্ত হয়ে পড়েন না। তিনি পারেন না আনন্দ উৎসব করতে। তার কাছে যদি ব্যক্তিগত জীবন এত প্রিয় হয়ে থাকে, তাহলে তার এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া উচিত। উবাইদুল্লাহ, তোমার আসল উদ্দেশ্য কি সেটা বলে ফেলো। আব্দুর রহমান অসন্তুষ্ট গলায় বললেন, এই মানসিক অবস্থা আপনি নিজের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। এ অবস্থায় আসলে কোনো উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ কোনো আলোচনাই চলে না। আমি যুদ্ধের কথা বলবো, লড়াইয়ের কথা বলবো। আপনি কি ফ্রান্সে হামলা করার কথা শুনবেন? আপনি সেই বিদ্রোহীদের কথা শুনবেন যারা আপনারই আশেপাশে মাথা চাড়া দিয়ে উঠছে? আপনি সেই রক্তদানের কথা শুনবেন যা উন্দুলুসের মাটি আমাদের কাছে দাবি করছে? আব্দুর রহমানের মেজাজ একেবারেই চড়ে গেল। যতই হোক, তিনিই তো একজন বাদশাহী। তিনি উঠে দাঁড়ালেন। এ ফয়সালা করব আমি, ফৌজ কোথায় যাবে এবং কিভাবে ব্যবহার করা হবে। আমি কোনো সালার বা সেনাপতিকে এ অনুমতি দিতে পারি না যে সে তার মন মতো যা ইচ্ছা তাই করবে। তুমি তোমার অধীনস্থ সালারদের বলে দাও, আমি যে কোনো সময় সবাইকে ডাকব এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করব। পরিস্থিতি এতই উদ্বেগজনক যে আপনাকে এখনই ফয়সালা করতে হবে। উবায়দুল্লাহ শান্ত গলায় বললেন, আমি প্রধান সেনাপতি। পরিস্থিতি সম্পর্কে আমি সালারদেরকে অবহিত করব। এটা আমারই দায়িত্ব, আর শীঘ্রই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমার হুকুম ছাড়া ফৌজের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া চলবে না। আব্দুর রহমান এক রোখা গলায় বললেন। আমিরে উন্দুলুস শান্ত মৃদু কণ্ঠে বললেন, উবায়দুল্লাহ, আপনি মুসলিম ইতিহাসের পুনরাবৃত্তি করছেন। মোহাম্মদ বিন কাসিম হিন্দুস্তানের কুফরস্তানে ইসলামের আলো পৌঁছে দিয়েছিলেন এবং ইসলাম ক্রমেই পুরো উপমহাদেশে বিস্তার করছিল। কিন্তু তখন খালিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক জ্বলে উঠলেন এই কারণে যে মানুষ খালিফার দিকে দৃষ্টি সরিয়ে নেবে এবং এক সেনাপতির গীত গাইবে। তিনি হিংসাপরায়ণ হয়ে মোহাম্মদ বিন কাসিমকে ভারতবর্ষ থেকে ডাকিয়ে এনে কয়েদখানায় নিক্ষেপ করলেন। তারপর তার রহস্যজনক মৃত্যু হল। আমার মনে এমন কোনো হিংসাবিদ্বেষ নেই উবায়দুল্লাহ। উন্দুলুসের ইতিহাস নিশ্চয়ই আপনার সিকি থেকে মুছে যায়নি। যার মধ্যে হিংসা কাজ করে সে নিজেকে অহিংসাই মনে করে আত্মতৃপ্তি বোধ করে। উন্দুলুসের সীমান্ত সমুদ্র তীরে পৌঁছে নৌকাগুলোকে যে তারিখ জ্বালিয়ে দিয়েছিলেন, তিনি যখন উন্দুলুস জয় করলেন তখন সালারে আলা মুসার মনে এই ধরনের হিংসাত্মক মনোভাব জেগে উঠল। তিনি তারিক ইবনে জিয়াদের অগ্রগামিতার সামনে বাঁধা হয়ে দাঁড়ালেন। শুধু বাঁধা হয়ে দাঁড়ালেন না, বরং কুচক্রী হয়ে তার কাছে কৈফিয়তও চাইলেন যে তিনি কেন তার হুকুম ছাড়া এতদূর চলে এলেন। তিনি তারিকের হাত থেকে কমান্ডিং নেতৃত্ব নিয়ে নিলেন, কিন্তু তারিক শান্ত মাথায় ব্যাপারটা সামলে দিলেন এবং তাকে এই নিশ্চয়তা দিলেন যে হুকুম মুসারই চলবে, তারিক তারই অধীনস্থ হয়ে থাকবে। অবশেষে দুজনের মধ্যে চমৎকার একটা সমঝোতা হয় এবং উভয়ই ফ্রান্সের সীমান্ত পর্যন্ত তাদের বিজয়কেতন উড়াতে সক্ষম হয়। আমার মনে আছে উবায়দুল্লাহ, এ তো আমার বাপদাদাদের কথা, আমি এসব ভুলব কি করে? আব্দুর রহমান বললেন। না, আপনার সেভাবে কিছুই মনে নেই। যেভাবে মনে থাকলে বিবেক কখনো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে পারে না। উবায়দুল্লাহ বললেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনার পূর্বপুরুষরা কি পদস্খলনের শিকার হয়েছিল। যখন মুসা ও তারেক বিন জিয়াদ ফ্রান্সের সীমান্তে পৌঁছে গেছেন, তখন খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের হুকুম এসে গেল তাদের দুজনকে বাগদাদে ফিরে যেতে হবে, আর সামনে অগ্রসর হবার প্রয়োজন নেই। এদের জনপ্রিয়তার কারণে তিনিও তার খেলাফতকে ঝুঁকিপূর্ণ মনে করছিলেন। মুসা জিদ ধরেছিলেন তিনি ফিরে যাবেন না, কিন্তু তারিক বলেছিলেন তিনি খেলাফতের হুকুমকে অমান্য করার মতো পাপ করবেন না। তিনি চলে গেলেন বাগদাদে। তারপর মুসাকেও যেতে হল। তারপর কি হয়েছিল আমি জানি ইবনে আবদুল্লাহ। আব্দুর রহমান ঝাঁঝালো কণ্ঠে বললেন, খলিফা মুসার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছিলেন আর তারিকের অজ্ঞাত কারণে মৃত্যু হয়।
আমিরে আন্দুলস আব্দুর রহমানের অবস্থা এখন এমন হয়ে গেল যেন তিনি সেনাপতি উবাইদুল্লাহর সামনে আত্মসমর্পণের কাছাকাছি চলে এসেছেন। সেনাপতি তাকে তার পিতৃপুরুষের ইতিহাস শোনাচ্ছেন। তার শোনানোর ভঙ্গিতে একে তো ছিল তিক্ত বাস্তবতা, তারপর তিনি আবেগদীপ্ত কণ্ঠে বলে যাচ্ছিলেন। এই আবেগে ক্রোধ কাকলেও তাতে আগ্রাসী মনোভাব ছিল না। উবাইদুল্লাহ তাকে দোষারোপ করছিলেন না। তার দৃঢ় কণ্ঠের বক্তব্যে একটি সংকল্পই ফুটে উঠছিল, সেটা হলো আমিরে আন্দুলুস কিছু না করলে তিনি নিজেই আন্দুলুসকে বাঁচাতে যুদ্ধের সব ধরনের পদক্ষেপই নেবেন। আব্দুর রহমান তাকে চুপ করাতে অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি স্বয়ং আবেগ ও নতুন এক সংকল্পময় ক্ষুব্ধতায় ভেসে গেলেন। তার রাজত্ব ও শাসন ক্ষমতা এবং তার ব্যক্তিত্ব এই উবাইদুল্লাহর ব্যক্তিত্বে যেন একাকার হয়ে গেল। উবাইদুল্লাহ তাকে বনি উমাইয়ার ইতিহাস শোনাচ্ছিলেন। আব্দুর রহমান তো বনি উমাইয়ারই এক উজ্জ্বল শাসক পুরুষ ছিলেন একসময়। উবাইদুল্লাহ তাকে শুনিয়ে যাচ্ছেন অক্লান্ত। তিনি তাকে কোনো গল্পকাহিনী শোনাচ্ছিলেন না। এটা সেই শতাব্দী, এর আগের শতাব্দীরই খেলাফত ও আন্দুলুসের ইতিহাস। এই ইতিহাসই আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমরা সেই ইতিহাসকে উপেক্ষা করতে করতে আজ অধপতনের চরমে পৌঁছেছি। আমিরে আন্দুলস, উবাইদুল্লাহ বলে গেলেন, আপনি বলছেন সিপাহ সালার মুসার সঙ্গে খলিফা খুব বাজে ব্যবহার করেছিলেন। এতটুকু বলাই যথেষ্ট হবে না। মুসা ও তারিক যখন দামেস্কের কিছুটা দূরে, তখন খলিফা ইবনে আব্দুল মালিকের ভাই সুলাইমান এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। খলিফা তখন মৃত্যুসজ্জায়, আর কয়েকদিনের মেহমান মাত্র তিনি। সুলাইমান তাদেরকে বললেন তারা এই অবস্থায় যেন দামেস্কে না যায়। তার খেলাফতের গদির দাবিদার একের অধিক, এর মধ্যে সুলাইমানও একজন। তিনি মুসা ও তারিককে তার দলে ভিড়িয়ে, অর্থাৎ সেনাবাহিনীকে হাত করে খেলাফতের গদি দখল করতে চান। মুসা তাকে বললেন, খেলাফতের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি কিংবা তারিক, আমরা কেউ খলিফা হতে চাই না। আমাদেরকে ফিরে আসতে বলা হয়েছে, আমরা ফিরে এসেছি। আমরা খলিফার কাছে তো অবশ্যই যাব। তাকে না পেলে কমপক্ষে তার জানাজায় তো শরিক হতে পারব। সুলাইমান মুসাকে রাজি করাতে অনেক চেষ্টা করেছিলেন। অবশেষে মুসা তাকে এই জবাব দিয়ে চুপসে দিলেন যে কোনো সিপাহ সালার বা সালারের রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ থাকা উচিত নয়, আর আমি ফৌজেও রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেব না। সুলাইমান কথা শুনে রুষ্ট হয়ে চলে গেলেন। অবশেষে সিপাহ সালার মুসা ও তারিক খলিফার সামনে গিয়ে হাজির হলেন। তার সামনে উপহার উপঢৌকনের স্তূপ আর কারি কারি টাকা পয়সা রাখা হল। খলিফা ওয়ালিদ তখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি তো খুশি হয়ে গেলেন, কিন্তু তার ভাই সুলাইমান জ্বলে পড়ে অঙ্গার হয়ে রইলেন। তারপর মাত্র ৪০ দিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বেঁচে ছিলেন। কিন্তু মুসলিম জাতির দুর্ভাগ্য যে খেলাফতের গদিতে বসলেন সুলাইমান ইবনে আব্দুল মালিক। তিনি সিপাহ সালার মুসা থেকে সেই প্রতিশোধ নিলেন যা বনি উমাইয়ার ইতিহাসকে চিরদিন লজ্জা দেবে। মুসার বিরুদ্ধে নিজের লোকজনকে লেলিয়ে দিয়ে নিজের মতো করে অনুসন্ধান চালিয়ে তার সব অর্জনকে থসনছ করে দিলেন। তার বিরুদ্ধে সাজানো মিথ্যা দুর্নীতির অভিযোগ দায়ের করা হল। তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ পরবর্তীতে এক অক্ষরও কেউ সত্য বলে প্রমাণ করতে পারেনি। তার উপর এমন বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেয়া হল যে তিনি সেটা পরিশোধ করতে পারলেন না। সেফার্ড নামেক এক ইংরেজ ঐতিহাসিক লিখেছেন, সুলাইমান সিপাহ সালার মুসার ওপর ১ লাখ দিনার ক্ষতিপূরণ স্বরূপ দায়ের করে। কেউ কেউ ১.৫ লাখ দিনারেরও কথা বলেছেন। একজন সৎ নির্লোভ সিপাহ সালার এত টাকা কী করে পরিশোধ করবেন? উবাইদুল্লাহ বলছিলেন, কিন্তু সুলাইমান তার বিরোধী পক্ষ থেকে বড়ই পৈশাচিক রেশোয়া নেয়ার নিশ্চিদ্ধ করে ফেলেছিলেন। যে ব্যবহার তিনি মুসার সঙ্গে করলেন তা শুনে আজও অন্তরাত্মা কেঁপে উঠে। উত্তপ্ত বালিতে একটা কাঠের খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছিলেন নরপিশাচ সুলাইমান। আপনি কি জানেন তখন মুসার বয়স কত ছিল? ৮০ বছর বয়সে তিনি তারিককে সঙ্গে নিয়ে আন্দুলুস জয় করেন। এর পুরস্কার তিনি এই পেলেন যে একাধারে কয়েকদিন মরুর আগুন ঝরা সূর্যের নিচে ফুটতে থাকা বালির উপর খালি পায়ে দাঁড়িয়ে রাখা হল। তারপর তাকে কয়েদখানায় নিক্ষেপ করা হল। আপনি কি জানেন আমির আন্দুলস, সিপাহ সালার মুসার এক যুবক ছেলে ছিলেন আব্দুল আজিজ। তিনিও ছিলেন মুসলিম সেনাদলের একজন সালার। খলিফা সুলাইমানের এই ভয় ছিল মুসার এই ছেলে তার বাপের নির্যাতনের প্রতিশোধ নিতে পারে। সুলাইমান আব্দুল আজিজকে এক মুনাফিক তন্ত্রী আরব দিয়ে তখন খুন করিয়েছেন যখন তিনি সেনাদলকে নিয়ে ফজর নামাজ পড়ছিলেন আর তিনি ইমামতি করছিলেন। ইতিহাস থেকে আপনি এই কুৎসিত অধ্যায় কি করে মুছে ফেলবেন যে আব্দুল আজিজ সূরা ফাতেহা শেষ করে সূরা ওয়াকিয়া শুরু করেছিলেন? এ সময় সুলাইমানের পাঠানো সেই খুনি তাকে হত্যা করে। নরাধম সুলাইমান এতেই ক্ষান্ত হলেন না, বরং আব্দুল আজিজের কর্তৃত মাথা তার পিতা কিংবদন্তি বীর মুসার কাছে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। মুসা সন্তানের এই কর্তৃত মাথা দেখে চিৎকার করে বললেন, ওই হতভাগা এমন এক মানুষকে খুন করল যে দিনে জিহাদ করত আর রাত কাটিয়ে দিত ইবাদতে। মুসা ৮০ বছর বয়সেও এই চরম আঘাত বুক পেতে নিলেন। উবাইদুল্লাহ কথা বলতে বলতে কেঁদে ফেললেন। কান্নাচাপা কণ্ঠে বলে গেলেন, ৯৭ হিজরির হজের কথা মনে করুন আমিরে আন্দুলুস। সে বছর ইসলামের দুমুখী সাপ মুনাফিক সুলাইমান হজে গিয়েছিলেন।
তিনি সেই বৃদ্ধ সিপাহশালার মূষাকে পায়ে শিকল বেঁধে তার সঙ্গে নিয়ে যান। তারপর তাকে সেই বুদ্ধ ভিক্ষুকদের সারিতে দাঁড় করিয়ে দেন, যারা হাজিদের কাছ থেকে ভিক্ষা চাইতে থাকে। সুলাইমান তাকে বলেন, ভিক্ষা চাও আর জরিমানা আদায় করো আর মুক্ত হয়ে যাও। সে বছরের হাজিরা দারুণ আনন্দিত ছিল, একে অপরকে মোবারকবাদ দিচ্ছিল এ কারণে যে সালতানাতে ইসলামিয়ায় অন্দুলুসের মতো এত বড় একটি দেশ অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। কিন্তু কারো জানা ছিল না অন্দুলুস বিজয়ের অন্যতম রূপকার শিকল বাঁধা পায়ে ভিখিরিদের সারিতে দাঁড়িয়ে আছে। অবশেষে আল্লাহ তার উপর রহম হল। তিনি মদিনা মুনাওয়ারায় আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আর তারিক ইবেন জিয়াদ গুমনাম হয়ে এই দুনিয়া থেকে চলে গেলেন। পশুত্ব বরণকারী সুলাইমান তাকে আর কোনো অভিযানে যেতে দেননি। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন। তিনি অস্থির হয়ে কামরায় পায়চারা করতে লাগলেন। আল্লাহর দেওয়া কানুন আর বিধিবিধানকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করবেন না আমির অন্দুলুস, উবাইদুল্লাহ বললেন। আপনি চাইলে আমার সঙ্গে সেই ব্যবহার করতে পারেন যা খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, মোহাম্মদ ইবনে কাসিম, সিপাহশালার মুসা ও সিপাহশালার তারিক বিন জিয়াদের সঙ্গে করেছেন। কিন্তু আপনাকে এও বলে দিচ্ছি, আমি ও আমার কোনো শালার সত্যের আওয়াজ ও সত্য পথ থেকে এক চুল পরিমাণও হটব না। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনার পরিণাম হবে ভয়াবহ। এতটুকু বলে ওবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ উঠে পড়লেন এবং আর কিছু না বলে কামরা থেকে বেরিয়ে গেলেন। আব্দুর রহমান নিজের জায়গায় দাঁড়িয়ে সেই দরজার দিকে তাকিয়ে লইলেন, যে দরজা দিয়ে তার প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ধূপধাপ পায়ে বেরিয়ে গেছেন। উবাইদুল্লাহ সেই তাল তরঙ্গ ছিঁড়ে দিয়ে গেছেন, যেটা ব্যবহার করে জারিয়াব ও সুলতানা তাকে বাস্তবতা থেকে দূরে নিস্তব্ধ শীতল রাখতে চেষ্টা করত। তিনি দাঁড়ানো থেকে বসে পড়লেন, মাথা নামিয়ে এক হাত কপালে ঠেকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি কাঁধের উপর কারোর হাতের মৃদু স্পর্শ অনুভব করলেন। মাথা উঠিয়ে দেখলেন মুদ্দাসিরা। মুদ্দাসিরা একসময় তার পরিচারিকা ছিল, এখন তার স্ত্রী। রূপ যৌবনে সুলতানার চেয়ে বেশি না হলেও কম নয়। তার মুখের ভাষায় বাচ্চাদের মতো কেমন নিষ্পাপ এক সরলতা রয়েছে। সুলতানা আসার আগে আব্দুর রহমানের সবচেয়ে প্রিয় ছিল এই মুদ্দাসিরা, এখনও কম প্রিয় নয়। আপনি কি হেরে গেছেন? মুদ্দাসিরা আবেগদীপ্ত গলায় জিজ্ঞেস করল। আপনি কি সে আব্দুর রহমান নন, যিনি তার পিতার শাসনামলে সীমান্ত অঞ্চলে কয়েকবারই ফ্রান্সীয়দেরকে রক্তে ভাসিয়ে দিয়েছিলেন? আপনি কি আর সে আব্দুর রহমান নন, যিনি সামান্য সংখ্যায় সৈন্য নিয়ে সার্লমিন সালিবিকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন? সার্লমিন যখন তার পরাজয়ের প্রতিশোধ নিতে ওর্তিশা অবরোধ করল, তখন এমন শক্তিশালী আর নিশ্ছিদ্র অবরোধ কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন? আব্দুর রহমানই সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। হ্যাঁ, আপনি। আব্দুর রহমান তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। তার এই সরল আর নিষ্পাপ সজীব পেলোবাতায় ভরা মুদ্দাসিরাকে বেশ ভালো লাগল। মুদ্দাসিরাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছা করল, কিন্তু মুদ্দাসিরা তখন তীব্র বেগে কামরা থেকে বেরিয়ে গেল। আব্দুর রহমান স্তব্ধ হয়ে বসে রইলেন, কিন্তু তার ভেতর একটা ঝড় দানা বেঁধে উঠতে লাগল। মুদ্দাসিরা কয়েক মুহূর্তের পরেই ফিরে এলো, তার হাতে কোষবদ্ধ তলোয়ার। তলোয়ারটি খাপ থেকে এক ঝটকায় বের করে ফেলল মুদ্দাসিরা। তারপর খাপটি এত জোরে এদিকে ছুঁড়ে মারল যে সেটি দরজার বাইরে গিয়ে পড়ল। মুদ্দাসিরা তলোয়ারটি আব্দুর রহমানের মুখের কাছে নিয়ে ধরল। এর ঘ্রাণ নিন আগে, একে ভালো করে দেখুন। সেই সব কাফিরদের রক্তের গন্ধ পাবেন যাদেরকে এই তলোয়ার দিয়ে আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হত্যা করেছেন। এই তলোয়ারের চকচকে দীপ্তিতে সেই কাফেরদের দুর্গগুলো দেখতে পাবেন, যেগুলো আপনার তলোয়ারের আঘাতে জয় করেছিলেন। এই তলোয়ার ভোতা হয়ে যায়নি, এতে ঢং ধরেনি। আপনি কেন এভাবে মাথা ঝুঁকিয়ে ফেলবেন? তুমি কি শোনোনি এ লোক আমাকে কী সব কথা বলে গেছে? আব্দুর রহমান বললেন অনেকটা অভিমানী গলায়। একটি সিংহকে জাগাতে আর তাকে গভীর গুহা থেকে বের করতে হলে তার গুহার সামনে আগুন জ্বালাতে হয়। মুদ্দাসিরা বলল, প্রধান সেনাপতি আপনাকে যা বলেছে তার প্রতিটি শব্দ আমি শুনেছি। আমি তো আপনাকে আমার ভালোবাসার দোহাই দিতে পারব না, কারণ আপনি আপনার ভালোবাসা একাধিক নারীর মধ্যে বন্টন করে রেখেছেন। আপনাকে আমি সেই দুই বাচ্চার দোহাই দিয়ে বলছি, যাদেরকে আপনি জন্ম দিয়েছেন। আপনার সেই সন্তানদেরকে এবং তাদের অনাগত সন্তানদেরকে আপনার সামনে রাখুন। তাদেরকে ইতিহাসের সেই পাথেও দিয়ে যান যা আপনার পূর্বপুরুষরা দিয়ে যেতে পারেনি। তাদেরকে তো বনি উমাইয়ার কিংবদন্তি সালার ও বিজয় সিপা সালারদের নিকৃষ্ট হন্তারত দেওয়া হয়। তাদের ইতিহাসের পুনরাবৃত্তি যেন আপনার দ্বারা না হয়। মুদ্দাসিরা তলোয়ারটি তার কোলে রেখে দিল এবং তার চেহারা দুহাতে তুলে ধরে চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু ওরা চাচ্ছেটা কি? আব্দুর রহমান সজাগ কণ্ঠে জিজ্ঞেস করলেন। আমার কাছে যে সালাররা আসে তারা কিছু বাঁকা ও তির্যক কথাবার্তা ছুঁড়ে চলে যায়। গোথাক মার্চ এক শক্তি হয়ে উঠছে, মুদ্দাসিরা বলল। ফ্রান্সের শাহ লুই তাকে মদত দিচ্ছে। আপনার নিজের এক রাজ্য মারিদায় বিদ্রোহের অঙ্গার জ্বালিয়ে দেওয়া হয়েছে। তোমাকে কথা কি বলেছে? তারাই বলেছেন যাদের কথা আপনি শুনতে চান না। আর আমার কাছে এসব কথা কে গোপন করছে? আমি এই প্রশ্নের উত্তর দেব না।
না হয় আপনি সতীন বিদ্বেষ ও হিংসার অপবাদ আমার উপর আরোপ করবেন। কে জানে আপনি না আবার বলে দেন, মুদ্দাসিরা তুমি যাই হও, একজন পরিচারিকাই তো ছিলে, তুমি অপূর্ণ জ্ঞানবুদ্ধির মেয়ে। আপনাকে আমি রাজত্ব ও নেতৃত্বের উচ্চাসন থেকে টেনে হেঁচড়ে নামিয়ে অধঃপতনের নোংরা আস্থা করে ফেলতে চাই না। আপনার প্রিয় লোকদের কেউ কেউ মনের প্রাণেই তা চায়, যাদের প্রেম ভালোবাসায় আজ আপনি উন্মত্ততা ও অন্ধত্ব বরণ করে ভাবছেন আপনি ও আপনার রাজত্ব নিরাপদ রয়েছে। আপনার অন্তরে শুধু এই তলোয়ারেরই প্রেম ভালোবাসা লালন করা উচিত। আব্দুর রহমান তলোয়ারটি হাতে নিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। মুদ্দাসিরাও নিশ্চুপ তার দিকে অর্থপূর্ণ চোখে তাকিয়ে রইল। আব্দুর রহমানের মুখের বর্ণ ক্রমেই দীপ্তিময় হয়ে উঠল। আচমকা তিনি উঠে দাঁড়ালেন, প্রহরীকে আওয়াজ দিলেন। প্রহরী দৌড়ে এলো। সিপা সালারকে গিয়ে বলো তার সব সালার ও নায়েবে সালারকে নিয়ে যেন এখনই আমার কাছে চলে আসেন। মুদ্দাসিরার দিকে তাকিয়ে তার মুখটি এক হাতে তুলে কপালে একটি গভীর চুম্বন এঁকে বললেন, মুদ্দাসিরা তুমি এখন যাও, তলোয়ারটি নিয়ে যাও, সময় হলে আমি এটি তোমার কাছ থেকে চেয়ে নেব। মুদ্দাসিরার দুচোখ কৃতজ্ঞতার অশ্রুতে পূর্ণ হয়ে উঠল। কান্নার প্রবল একটা বেগ সামলে সে আর কিছু বলতে পারল না। ধীর পায়ে সেখান থেকে চলে গেল। সিপাসালার ও সব সালাররা যখন তার সামনে গিয়ে বসলেন, আব্দুর রহমান তখন একজন বদলে যাওয়া মানুষ। তিনি কামরায় পায়চারি করছিলেন, যেন এক বিজয় সালার দৃঢ় পায়ে হেঁটে বেড়াচ্ছে। তিনি সালারদের সামনে গিয়ে বসলেন। তার চোখের দৃষ্টিতে এমন এক দৃষ্টির বিচ্ছুরণ ঘটল যে সালারদের ওপর সেই আগের আব্দুর রহমানের শ্রদ্ধাপ্রযুক্ত ভালোবাসা বিস্তার করল। সালারে আলা উবাইদুল্লাহ। তিনি বললেন, আমাকে সীমান্তের সঠিক খবর শোনান, যা ফ্রান্সের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। আমাকে বলুন, আমাদের আভ্যন্তরীণ অবস্থা কি? এও বলুন, ফ্রান্সের ওপর হামলা করতে গেলে কি কি সমস্যায় পড়তে হবে? দৃঢ় সংকল্প করে নিলে কোনো সমস্যা হয়ে সামনে দাঁড়াতে পারবে না। ওবায়দুল্লাহ বলেন, বাস্তবতা ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যাবে আমাদের মাত্র কয়েকদিনের প্রস্তুতি দরকার। ওবায়দুল্লাহ আব্দুর রহমানকে বিস্তারিত সব শোনালেন। বাইরে থেকে এবং ভেতর থেকে উন্দুলুস কত বড় বিপদের মধ্যে রয়েছে, অন্যান্য সালাররাও আরও অনেক কিছু জানালেন। সবকিছু শুনে আব্দুর রহমান যখন কথা বললেন, তখন সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। আমরা ফ্রান্সের উপর হামলা করতে যাচ্ছি। আব্দুর রহমানের দৃঢ় গলা আন্দোলিত হল। যেখানে ফেতনা আর ফ্যাসিবাদ লালিত পালিত হচ্ছে, আমরা সে জায়গা একেবারে ধ্বংস করে দেব। সালারদের নিস্তব্ধতা নির্ভার হাসির মুখরতায় রূপান্তরিত হয়ে উঠল। ওরা তো সবাই রণাঙ্গনের স্বপ্নপুরুষ। এই হুকুম শোনার জন্যই তো তারা ব্যাকুল ছিলেন। আব্দুর রহমান হামলার পরিকল্পনা, কৌশল ও দিক নির্দেশনা দিতে শুরু করলেন। যে সেনা ইউনিটগুলো অভিযানে বের হতে ও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তার থেকে কয়েকটি ইউনিট সালার মুসা ইবনে মুসার নেতৃত্বে কাল সকালে গোথাক মার্চের দিকে রওনা হয়ে যাবে, আব্দুর রহমান দৃঢ় কণ্ঠে বলে গেলেন। কয়েকটি ইউনিট সালার আব্দুর রাউফের কমান্ডে ফ্রান্সের সীমান্ত অভিমুখে কোচ করবে। মুসা ইবনে মুসা গোথাক মার্চের ওপর হামলা করবে, আর আব্দুর রাউফ সীমান্ত এলাকায় ছোট ছোট হামলা এমনভাবে করবে যাতে মনে হয় সীমান্ত পর্যন্তই এসব হামলা সীমাবদ্ধ থাকবে। আমি নিজে তোমাদের পেছন পেছন রওনা হয়ে যাব। আমার সঙ্গে উবাইদুল্লাহ, আব্দুল করিম ও ফারতুনের সেনা ইউনিটগুলো থাকবে। এদেরকে নিয়ে আমি ফ্রান্সের ওপর তীব্র হামলা চালাবো। তারপর সবগুলো ইউনিট আমার ডানে বামে এসে হামলা করে ফ্রান্সের জয়পূর্ণ করবে। ওখানকার অভিযান শেষ হলে আমরা আভ্যন্তরীণ চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবার আগে জরুরি হল প্রতিবেশী যেসব দেশ থেকে এসব চক্রান্তের কলকাঠি নাড়া হচ্ছে, তাদেরকে আগে ক্ষত বিক্ষত করে ফেলা। আমি এই যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ হিসাবে দেখতে চাই। সালাররা সবাই এ পরিকল্পনা পছন্দ করলেন। কিছু পরামর্শ দেয়া হলো, কিছু প্রস্তাব প্রত্যাখ্যাত হলো। তারপর এমন এক কুশলী পরিকল্পনা নেওয়া হলো, যার দ্বারা ফ্রান্সের সালতানাতে ইসলামিয়ার অন্তর্ভুক্ত হওয়াটা সুনিশ্চিত বলে দেখা যাচ্ছিল। তারপর আব্দুর রহমানের বিন্যাস অনুযায়ী সেনাবাহিনী রওনা হয়ে গেল সীমান্ত এলাকা অভিমুখে। তাদের গন্তব্যে পৌঁছতে কমপক্ষে ২০ দিন লেগে যেতে পারে। সালার মুসা ইবনে মুসা ও সালার আব্দুর রৌফের সেনা ইউনিট আগেই রওনা হয়ে গেছে। দুদিনের বিরতিতে আমিরে উন্দুলুস আব্দুর রহমানও তার ইউনিট নিয়ে কুচ করলেন। প্রায় অধিকাংশ সেনা ইউনিট নিয়ে যখন পুরো সেনাবাহিনী কর্ডোফা থেকে রওনা করছিল, তখন এক ঘোড়সাওয়ার সপাটে ঘোড়া ছোটাচ্ছিল। তার গন্তব্য মারিদা। জারিয়াব সুলতানা আব্দুর রহমানের অন্যান্য প্রণয়িনী রূপসী মেয়েরা এক উঁচু প্রান্তরে দাঁড়িয়ে অপস্ট্রিয়মান সেনাবাহিনীর দিকে তাকিয়েছিল। শহরের হাজারো লোক সেনাদলকে খোদা হাফেজ জানাতে বাড়ির ছাদে উঠে দুহাত নেড়ে বিদায় জানাচ্ছিল। লোকটি কি সময় মতো পৌঁছতে পারবে? জারিয়াবকে সুলতানা জিজ্ঞেস করল। সময়ের আগেই পৌঁছে যাবে, জারিয়াব বলল। আব্দুর রহমানকে এই হামলার জন্য উস্কে দিতে মুদ্দাসিরার অনেক বড় হাত রয়েছে। আব্দুর রহমান এখনও তার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। মুদ্দাসিরাকে আমি জীবিত রাখব না। চিন্তা ভাবনা করে যা কিছু করার করো সুলতানা, জারিয়াব বলল। মহলে এমন কোনো আচরণ করবে না যাতে আব্দুর রহমান সন্দিহান হয়ে ওঠেন। তুমি মনে হয় এখনও বুঝতে পারোনি আব্দুর রহমান কতটা দূরদর্শী এবং দুঃসাহসী।
চিন্তা করো না, তাকে মাঝ রাস্তা থেকেই ফিরে আসতে হবে। যে ঘোড়সাওয়ার একা ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে শহর থেকে বেরিয়ে গিয়েছিল তাকে জারিয়াবি পাঠিয়েছে। মারিদা থেকে বিতাড়িত মোহাম্মদ ইবনে আব্দুল জব্বার এখন এক যুদ্ধ শক্তি হয়ে উঠেছে। হাজারো খ্রিস্টান তার দলে যোগ দিয়েছে। এর মধ্যে সেসব নবমুসলিমও আছে যারা প্রকাশ্যে মুসলমান এবং গোপনে খ্রিস্টানই রয়ে গেছে। এদেরকে বলা হতো মুয়াল্লিদিন। এরা আন্দলুসের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিয়ে তুলেছে এবং সেটাকে বিদ্রোহ আন্দোলনের রূপ দিয়েছে, যেটা ইতিহাসে তাহারিক-ই মুয়াল্লিদিন বলা হয়েছে। ঘোড়সাওয়ার রাতেই পৌঁছে গেল মারিদা পার্শ্ববর্তী বনাঞ্চলে। সেখানে তার দলনেতাকে সংবাদ দিল আব্দুর রহমান ফ্রান্সের উপর হামলা করতে যাচ্ছেন। আব্দুর রহমান তার এই অভিযানের কথা এক প্রকার গোপনই রেখেছিলেন, কিন্তু যেখানে তোষামতকারীদের অস্তিত্ব আছে সেখানে তারা জামার আস্তিনের লালিত পালিত ভয়ঙ্কর সাপে হয়ে উঠতে সময় নেয় না। 15-16 দিন পর সালার মুসা ইবনে মুসা ও সালার আব্দুর রৌফ যার যার নির্ধারিত রণাঙ্গনস্থলে পৌঁছে গেলেন। আব্দুর রহমানও তার পরিকল্পনা অনুযায়ী অর্ধেক পথ অতিক্রম করে গেছেন। এ সময় মারিদা থেকে এক সেনা কমান্ডার পথিমধ্যে আব্দুর রহমানের কাছে গিয়ে পৌঁছল। সে তাকে ভয়ঙ্কর এক সংবাদ দিল যে মোহাম্মদ ইবনে আব্দুল জব্বার মারিদার উপর হামলা করেছে, মারিদার গভর্নরকে গ্রেপ্তার করেছে, আর খ্রিস্টানরা সারা শহরে লুটপাট চালাচ্ছে। সেখানে এখন মোহাম্মদ ইবনে আব্দুল জব্বারের হুকুম চলছে। আব্দুর রহমান ফ্রান্সের দিকে তার অগ্রগামিতা স্থগিত করে দিলেন। পরবর্তী সিদ্ধান্ত নিতে তিনি মোটেও বিলম্ব করলেন না। দ্রুতগতির এক সংবাদবাহককে এই পয়গাম দিয়ে সালার আব্দুর রৌফের দিকে পাঠালেন যে তিনি সংবাদপ্রাপ্তির সঙ্গে সঙ্গে অভিযান মুলতুবি রেখে তীব্রবেগে মারিদা অভিমুখে রওনা দেন। আব্দুর রহমান আরও নির্দেশ দেন মারিদা পৌঁছেই কাল বিলম্ব না করে মারিদা অবরোধ করে নেবে। আব্দুর রহমান ফ্রান্সের ওপর হামলা মুলতুবি রেখে ঝড়োবেগে তার সেনা ইউনিটগুলো নিয়ে মারিদার দিকে রওনা হয়ে গেলেন। আন্দলুসের কালনাগিনী ইতিমধ্যেই স্বাধীনতার শ্রেষ্ঠ পুরুষকে তার ভয়ঙ্কর ছোবল হানতে সফলই হয়েছে। ক্রুশের কেন্দ্রে সেদিনই ক্রুশেডের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যেদিন গির্জার পূজারীরা ক্রুশের ওপর কালেমায় তাইয়াবা প্রাধান্য বিস্তার শুরু হয়ে গেছে তা অনুভব করেছিল। এটা সুলতানা সালাউদ্দিন আইয়ুবীরও অনেক আগের কথা। ইসলাম যখন রোমসাগর অতিক্রম করে খ্রিস্টজগতে মহাজাগরণ হয়ে প্রবেশ করল, তখন থেকে ক্রুশের পূজারীরা কোমরে গামছা বেঁধে ইসলামের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগে পড়ে। প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে সশস্ত্র হয়ে ময়দানে নেমে পড়ে। যেটা আগে ছিল রাজায় রাজায় যুদ্ধ, সেটাকে বলা হতে লাগল দুই ধর্মের যুদ্ধ। মুসলমানরা সবসময় একমাত্র আল্লাহর ওপর ভরসা রেখে হাতে তলোয়ার নিয়েছে। যুদ্ধের কলাকৌশল ও নেতৃত্বদানে তারা বিশ্বজোড়া দক্ষতা খ্যাতি অর্জন করে অল্প সময় তারা তাদের অসাধারণ রণাঙ্গনীয় প্রতিভার স্বাক্ষর রাখে। নিপুণ নেতৃত্বদান ও গেরিলা কৌশল ও অদৃশ্য বিজালি স্পৃহা নিয়ে স্বল্প সংখ্যক সেনাদল নিয়ে 5 থেকে 10 গুণ সেনাশক্তির বিরুদ্ধে জয়লাভ করতে থাকে মুসলমানরা যে এলাকা জয় করত সেই এলাকা তলোয়ার দিয়ে নয়, প্রেম ভালোবাসা চারিত্রিক মধুরিমা দিয়ে সেই এলাকার মানুষের মন জয় করে নিত। খ্রিস্টগপত ইসলামের অপ্রতিরোধ্য বিজয় ও সাফল্য দেখে নিজেদের যুদ্ধ শক্তির সঙ্গে অন্যান্য কলাকৌশলও ব্যবহার করতে শুরু করল। সেটা হলো মাটির নিচ থেকে চক্রান্তের জাল বিস্তার করা। মানুষের মানবিক দুর্বলতা, নারীর রূপ সৌন্দর্য, শাসন ক্ষমতা ও ধন সম্পদের লোভকে গির্জার পূজারীরা ব্যবহার করতে শুরু করল। মুসলিম আমির উমারা, ওজির হাকিম, সালার, সিপাহ সালারদের মধ্যে নারী ও সম্পদের লোভ জাগিয়ে ক্রমেই তাদেরকে জাতির গাদ্দারের কাতারে নিয়ে দাঁড় করাল। ইসলামের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর শত্রু ইহুদিরা মাটি ফুঁড়ে ওঠা এসব ষড়যন্ত্র ও পায়তারার পক্ষে সর্বশক্তিতে হাওয়া দিয়ে গেল। ইহুদিরা খ্রিস্টানদেরকে নতুন নতুন ফেতনা ফাসাদ সৃষ্টির মাল মশলা জোগাড় করে দিল। নিজেদের অতি সুন্দরী ও চরিত্রহীন প্রশিক্ষণপ্রাপ্ত অসংখ্য মেয়ে সরবরাহ করল। খ্রিস্টানরা এই মায়াবী কৌশলের সাফল্য দেখে নিজেদের মেয়েদেরকেও এ কাজে ব্যবহার করতে শুরু করল এবং তাদেরকে মুসলিম আমির উমারাদের মহলে ঢুকিয়ে দিল। ইসলামের মূল ভিত্তিকে বিকৃত করার জন্য ওরা এমন এমন আলেম শ্রেণী গড়ে তুলল যারা কোরআন হাদিসের শিক্ষা নিয়ে মসজিদে মসজিদে ইমামের ছদ্মবেশে ঢুকে পড়ল এবং মন গড়া তাফসির ও জাল হাদিস শুনিয়ে মুসল্লিদেরকে বিভ্রান্ত করতে লাগল। এভাবে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ওরা চিন্তা চেতনা, আকিদা বিশ্বাস ও আদর্শিক সন্ত্রাস ছড়িয়ে দেয়। আর এর বিপরীতে মুসলিম পথনির্দেশক ও শাসক শ্রেণীর চিন্তা চেতনা তিমির থেকে তিমিরেই তলিয়ে যেতে থাকে। ইহুদি খ্রিস্টানদের পাত মায়াবী জালে তারা বড় আয়েশি ভঙ্গিতে পা দিতে থাকে। নিজেদের অপর ক্ষমতার নেশা সাওয়ার করে তাতেই বুধ হতে থাকে। অনেক সালার ও সিপা সালারকে ক্ষমতার লোভী বানিয়ে তাদেরকে গৃহযুদ্ধে নামিয়ে দেয়। যারা এসব গৃহযুদ্ধের অবতারণা করে দেশের ছোট বড় অংশের ক্ষমতা পেল, তারা সে অঞ্চলগুলোকে এত দুর্বল করে ছাড়লকে সেটা দেশ ও জাতির অতি রুগ্ন অংশ হয়ে উঠল। রণাঙ্গন ছেড়ে ওরা প্রশাসন চালাতে এসে চরম অযোগ্যতা ও অক্ষমতার পরিচয় দিল।
এদের মধ্যে যাদের সামান্যতম মেধাবুদ্ধি ছিল তাও তোষামতকারীরা অকেজো করে দেয়। কল্পজগতে তাদেরকে প্রজাপ্রিয় ও সপ্তমহাদেশের বাদশা বানিয়ে দেয়। মতাদর্শিক ও বিশ্বাসগত স্নায়ুযুদ্ধের জয় হয় সে জাতি যাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতার কোনো ব্যক্তিগত লোভ ও স্বার্থ কাজ করে না, যারা নিজেরা ব্যক্তির ঊর্ধ্বে উঠে সব চিন্তা চেতনাকে কার্যকর করে এবং বাইরের কোনো প্রভাব উস্কানি কিংবা কোনো লোভ লালসার সামনে নিজেদেরকে বিকিয়ে দেয় না। তারা শত্রুকে শত্রুই মনে করে, নিজেদেরকে বাদশা মনে করে তৃপ্ত থাকে না। কিন্তু মুসলিম শাসকদের মধ্যে এই গুণটি খুব কম সময়ে দেখা গেছে। আল্লাহ তাআলার দেয়া শাসন ক্ষমতাকে তারা ব্যক্তিগত শাসন ক্ষমতা মনে করতে লাগল, আর মুসলিমদের দুশ্মনরা তো তাদের মধ্যে এ মনোভাবই জাগিয়ে তুলতে চাইত। 822 থেকে 852 খ্রিস্ট আন্দলুজের এক উত্তাল কাল। সিপাহ সালার উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ, ওজির ও সালার হাজিব আব্দুল করিম, সালার আব্দুর রাউফ, সালার মুসা ইবনে মুসা, সালার ফারতুন আন্দলুজের শাসক আব্দুর রহমানকে এমনই এক মায়াবী জালের ভেতর থেকে টেনে তুলেন। অবশ্যই এতে মুদ্দাসিরা নামের অতি রূপসী ও ঈমানদীপ্ত এক নারীর কথা না বললে তার প্রতি অবিচারী হওয়া হবে। মুদ্দাসিরার পবিত্র স্পর্শে আব্দুর রহমান অনেকটা জেগে ওঠেন। জারিয়াব ও সুলতানার মায়াবী জালের কঠিন নিকট থেকে তারা ছাড়া আর কেউ মুক্ত করে আব্দুর রহমানকে রণাঙ্গনে নিয়ে যেতে পারতেন না। আব্দুর রহমান যখন সেনাবাহিনীর মূল অংশ নিয়ে ফ্রান্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনও স্পষ্টতই দেখা যাচ্ছিল এই সেই আব্দুর রহমান নন যিনি মহলের মাদকীয় আচ্ছন্নতায় বিভোর হয়ে থাকেন। তার চোখ মুজাহিদিনে ইসলামের উজ্জ্বল দীপ্তিতে পূর্ণ ছিল, তার দেহের ভাষা ছিল ঋজুতত্ত্বায় দৃঢ়। তিনি আপাদমস্তক সিপাহ সালার বনে গিয়েছিলেন। তার মন মস্তিষ্ক কর্মতৎপর সালারের মতো ধারালো হয়ে উঠল। তার কাছে যখন খবর পৌঁছল মারিদায় বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এর নেতৃত্ব দিচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার, তার চেহারায় তখন সামান্যতম দুশ্চিন্তার ছাপ পড়েনি, যেন তার জন্য এ খবর প্রত্যাশিতই ছিল। তিনি সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিলেন এবং ফ্রান্সের দিকে অগ্রসরমান অভিযান মুলতবি রাখলেন। মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বারকে যখন দুর্নীতির অভিযোগে মারিদার গভর্নরের পদ থেকে পদচ্যুত করা হয়, তখন খ্রিস্টান সন্ত্রাসীদের সবচেয়ে বড় দুই লিডার ইউগেলিস ও ইলুয়ার মারিদায় পৌঁছে গেল। তারা সেখানে অনেকটা গা ঢাকা দিয়ে রইল। গোপন এক জায়গায় মারিদার সব গির্জার পাদ্রীদের ডেকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে দিল। তাদের দিক নির্দেশনা মতে পাদ্রীরা লোকদেরকে বলতে লাগল মারিদার খ্রিস্টান সম্প্রদায়কে গোলাম বানানোর জন্য অনেক বড় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে। খ্রিস্টানরা যদি এ বোঝা মাথা পেতে নেয়, তাহলে কিছুদিনের মধ্যে এ বোঝার নিচে চাপা পড়ে তারা ভিক্ষুণী হয়ে যাবে। লাঞ্ছনা থেকে বাঁচার জন্য তাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে, আর মুসলমানরা সহজে তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে নেবে। এর একমাত্র প্রতিকার হল কর্ডোবায় কেউ যেন ট্যাক্স না দেয়। প্রতিটি গির্জায় রাত দিন এভাবে ক্ষোভ ছড়িয়ে দিতে লাগল পাদ্রীরা। এর মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার তার লুটেরা বাহিনীদের ট্যাক্স উসুলকারী সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করায়। এর সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়ে দেয় এখন থেকে ধার্যকৃত ট্যাক্সের অর্ধেক দিলেই চলবে এবং তার লোকেরা ট্যাক্স উসুল করবে। ট্যাক্স উসুলকারী কর্মকর্তাদেরকে শহরের বাইরে জঙ্গলে এলাকায় হত্যা করে সেখানেই লাশ দাফন করে দেয়া হয়। তারা যখন সময়মতো অফিসে ফিরে আসলো না, তখন সংশ্লিষ্ট অফিসের লোকেরা তাদেরকে খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও তাদের কোনো হদিশ পাওয়া গেল না। এদিক ওদিক লোকদেরকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সদুত্তর মিলল না। কিছুদিন পর জানা গেল মুহাম্মদ বিন আব্দুল জাব্বার ট্যাক্স উসুল করে নিয়েছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। সাধারণ লোকেরাও যেহেতু অর্ধেক পয়সা বেঁচে যাওয়ায় তার প্রতি কৃতজ্ঞ ছিল, তাই তারাও তার কোনো হদিশ দিল না। ইউগেলিস ও ইলভার শহরের আনাচে কানাচে ও দূর দূরান্তের গ্রামে ঘুরে লোকদেরকে ধর্মের নামে ভিত্তিহীন কথাবার্তা বলে উস্কে দিতে লাগল। তারা বলতে লাগল, আমাদের বাদশাহ মুহাম্মদ বিন আব্দুল জাব্বার, এখন মারিদা ও আশপাশের এলাকা স্বাধীন, তাই প্রত্যেকে যেন আজ থেকে সৈনিক হয়ে যায়। মারিদার বর্তমান গভর্নর আমাদের হাতে বন্দী, এজন্য এখন কর্ডোভা থেকে ফৌজ আসবে। এই ফৌজের মোকাবেলা করা আমাদের এখন বড় কর্তব্য কাজ। নিশ্চয়ই আন্দলুসকে মুসলমানদের কবল থেকে মুক্ত করার সৌভাগ্য মারিদার লোকদেরই হবে। লোকেরা দলে দলে মুহাম্মদ বিন আব্দুল জাব্বারের ঝান্ডাতলে জমা হতে লাগল। গোপনে চলতে লাগল তার জঙ্গি প্রস্তুতি। মারিদার প্রশাসন এই ব্যাপারে একেবারেই অজ্ঞ রইল। অবশ্য তাদের লোকবলও খুব বেশি ছিল না। এক রাতে প্রতিটি ঘরে বড় গোপনে খবর পৌঁছে গেল, কাল সকালই নাকারা বেজে উঠতেই লোকেরা যেন সশস্ত্র হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তারপর গভর্নর মহলে হামলা করে গভর্নরকে গ্রেফতার করা হবে। মারিদার গভর্নর তো এটা জানতে পেরেছিলেন মুহাম্মদ বিন আব্দুল জাব্বার এই অঞ্চলের পুরো ট্যাক্স উসুল করে নিয়েছেন, কিন্তু তার এতটুকু সন্দেহ কোনোদিন হয়নি যে মারিদার লোকেরা মুহাম্মদের ফৌজ বনে গেছে, যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে। মারিদার অধিকাংশ এলাকাতেই খ্রিস্টানদের প্রাধান্য রয়েছে। যেসব খ্রিস্টান ইসলাম গ্রহণ করে তারা গোপনে খ্রিস্টানই রয়ে যায়। আরব থেকে আসা মুসলিম পরিবারগুলো ভিন্ন অভিজাত এলাকায় থাকে। শহরে কি হচ্ছে সেটা তো তাদের জানার কথা নয়। ঐতিহাসিকরা পরিষ্কার ভাষায় লিখেছেন,
আরব থেকে যেসব মুসলমানরা সরকারি বিভিন্ন পদে চাকরি নিয়ে উন্দুলুসে এসেছে তাদের আচার ব্যবহার ছিল আপত্তিজনক। এরা নিজেদেরকে উন্দুলুসের বিজয়ী ও শাসক শ্রেণীর লোক বলে মনে করত। রাজকীয় ঢঙে চলাফেরা করত, খ্রিস্টান নাগরিকদের থেকে নিজেদেরকে বেশ দূরত্বে রাখত, তাদেরকে এড়িয়ে চলত, আর কেউ মুসলমান হয়ে গেলে মুসলমান হিসেবে তাকে মূল্যায়ন করত না, তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলত, সামান্য ছুতোয় রূঢ় আচরণ করত। এই আপত্তিজনক দৃষ্টিভঙ্গির কারণে নবমুসলিমদের মনে ইসলামের প্রতি ভালোবাসা না জন্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে, যেটা ক্রমে ঘৃণা এবং বিদ্রোহের পরিণতিতে পৌঁছে। খ্রিস্টান জনগোষ্ঠী যখন কোনো বিশৃঙ্খলা করত, কোনো চক্রান্ত করত, তখন সেটা দেখার মতো কিংবা তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার মতো কাউকে পাওয়া যেত না। তারা মাটির নিচ থেকে সর্বত্র চক্রান্তের জাল বিছিয়েও মুসলমানদের কাছ থেকে তা গোপন রাখতে পারত। তাদের সাফল্যের এটাই ছিল সবচেয়ে বড় কারণ। আর গভর্নরের গোয়েন্দা নেটওয়ার্ক এতই দুর্বল ছিল যে তারা এটাও অনুসন্ধান করে জানতে পারত না শহরে কি হচ্ছে। মারিদার গভর্নরের নিরাপত্তা বাহিনীর সংখ্যাও কম ছিল, কয়েকজন বডিগার্ডস ও আধা ইউনিট সেনা সদস্য। মারিদার মতো শহরের জন্য এ পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য যথেষ্টই কম বলা যায়। এখনও মাঝরাত পেরোয়নি, গভর্নর মহল ও আরব্য মুসলমানদের এলাকা গভীর ঘুমে আচ্ছন্ন। শহরের এক অংশ ঘুমিয়ে আছে, কিন্তু শহরের বড় এক অংশ তখনও জেগে আছে। প্রতিটি ঘরে প্রত্যেক সদস্য সশস্ত্র হয়ে নিচ্ছে, বাইরের বিশাল এক ময়দান সশস্ত্র লোকে পরিপূর্ণ হয়ে উঠছে। মুহাম্মদ বিন আব্দুল জাব্বার দরবেশের ছদ্মবেশে আগেই শহরে এসে বসে আছে। সে পর্যন্ত তার সশস্ত্র লোকের সংখ্যা ঐতিহাসিকদের মতে 40,000-এ পৌঁছে গেছে। জানা কথাই এ এক অনিয়মিত ফৌজ, যাতে শহরবাসী বেশি এবং ছাঁটাই করা পুরনো কিছু সেনাবাহিনীর সদস্যও এ দলে আছে। অর্ধেক ফৌজ শহরের বাইরে শহরের প্রধান ফটক খোলার অপেক্ষায় রয়েছে। আচমকা শহরের ভেতর শোরগোল উঠল, যেটা গভর্নরের মহলের কাছে গিয়ে চিৎকার, চেঁচামেচি এবং উদ্ধত স্লোগানে পরিণত হল। মারিদার গভর্নরের বডিগার্ডরাও যে সামান্য সেনা সদস্য ছিল, তারা পুরোপুরি জেগে ওঠারও সুযোগ পেল না। গভর্নরের চোখ যখন খুলল, তখন তার চারপাশে 8-10 জন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে নাঙ্গা তলোয়ার। তারা তাকে বিছানা থেকে উঠিয়ে বাইরে নিয়ে গেল। না, বাইরে এমন হইচই, চিৎকার, চেঁচামেচি যে নিজের আওয়াজও শোনা যাচ্ছে না। হাজার হাজার মশালের জ্বলন্ত ফুলকি যেন এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। অসংখ্য ঘোড়া চারদিকে ছুটাছুটি করছে। মুসলমানদের বাড়ি ঘরগুলো থেকে ওঠা আগুনের শিখা যেন আকাশকে ছাড়িয়ে যেতে যাচ্ছে। মুসলমানদের বাড়িঘরগুলো দাউ দাউ করে জ্বলছে। এর আগে সেখানে লুটপাট চালানো হয়েছে। আমার মহাফিজরা কোথায়? এইসব কি হচ্ছে? মারিদার গভর্নর গর্জন ছেড়ে বললেন,